ঘটনাস্থলের ছবি তোলা হয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। কিন্তু এই 3D স্ক্যানার কিভাবে কাজ করে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। আবির, দেখো 3D লেজার স্ক্যানিং সিস্টেম, এই যে 3D স্ক্যানারের মাধ্যমে যে ছবি তোলা হচ্ছে, আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে এখানে যেমন একটা মোবাইলে একটি ক্লিক করলে একটা নির্দিষ্ট জায়গার ছবি আসে, কিন্তু এই ক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যে যে জায়গার এই ছবি কালেক্ট করছে এই স্ক্যানার, ঠিক সেই জায়গার প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এরিয়াটার কিন্তু ছবি বা ইমেজ সেটা ক্যাপচার করছে এই সিস্টেম। তার মধ্যে কি থাকছে, তার মধ্যে প্রত্যেকটা যে অবজেক্টগুলো বা ধরে নাও এই যে পিলারের থাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ঘর সে বা কোনো রকম যদি সিঁড়ি থাকে, সেগুলো সমস্ত অবজেক্টগুলো সেখানে থাকছে। এই বিষয়টা কালেক্ট করার পেছনে কারণ হচ্ছে যে জায়গায় ঘটনা ঘটেছে বা ক্রাইম সিন যেখানে, সেই জায়গাটা কতটা বড়, সেই জায়গাটার রূপটা কি, সেটাও কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে থাকছে। এবং সেই জন্য সিএফএসএল এর তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকে এই প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে। এর আগে বকটুই কাণ্ডের পরে আমরা দেখেছিলাম যখন সিবিআই এর তরফ থেকে সিএফএসএল এর টিমকে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও এইভাবে তুমি দেখতে পাচ্ছ, স্বপন মজুমদার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, পুরো ক্যামেরাটি গোল করে ঘুরছে, অর্থাৎ 360 ডিগ্রিতে সম্পূর্ণভাবে ঘুরছে। এবং এই যে সিস্টেমের মাধ্যমে যে ইমেজ সে কালেক্ট করছে ক্রাইম সিন থেকে আরম্ভ করে, অর্থাৎ ইতিমধ্যে যে বয়ান পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা, ইডির যারা আধিকারিকরা যারা আক্রান্ত হয়েছিলেন তাদের কাছ থেকে, তারা নির্দিষ্টভাবে জানিয়েছিলেন যে তাদের কোন জায়গা থেকে তারা খেয়ে তাদেরকে যেতে হয়েছে, সেই জায়গাগুলোর ছবি এবং তার পারিপার্শ্বিক দূরত্ব অন্যান্য গেটের তুলনায়, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো যেগুলো তদন্তের স্বার্থে বা তথ্য প্রমাণ হিসাবে আদালতে যখন তারা পেশ করবেন, তখন এই বিষয়গুলো ভিজুয়াল হিসাবে বা ডিজিটাল এভিডেন্স হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর আগে বকটুইর ক্ষেত্রেও আদালতে তারা কিন্তু সিএফএসএল এর রিপোর্টে এই 3D লেজার স্ক্যানিং এর বিষয়টাও কিন্তু তারা জানিয়েছিলেন, বা সেখানকার যে ইমেজগুলো সে ক্রিয়েট করতে পেরেছিল বা কালেক্ট করতে পেরেছিল বা সংগ্রহ করতে পেরেছিল, সেইগুলোও কিন্তু সেখানে দেওয়া হয়েছিল, যেগুলো এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছিল। এই ক্ষেত্রেও কিন্তু তারা এই সিস্টেম করছেন, কিন্তু এই সিস্টেমের ক্ষেত্রে তারা গেটের সামনে করলেন, শাহজাহান শেখের যে অফিস, সেই অফিসের সামনে করলেন, যে রাস্তা দিয়ে এক প্রকার পালিয়ে যেতে হয়েছিল ইডির গোয়েন্দাদের, তাদের সেই জায়গাটাও তারা করলেন। অর্থাৎ এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের তোলার পেছনে দুটো কারণ। প্রথম, যাতে অ্যাকুরেসি থাকে, অর্থাৎ সম্পূর্ণভাবে যেন নিশ্চিতভাবে তারা বলতে পারেন যে এই ছবি এবং তার সঙ্গে যে অবজেক্ট যেগুলো রয়েছে আশেপাশে বা কতটা দূরত্ব ছিল, যে দূরত্বের মধ্যে অতিক্রম করতে হয়েছিল ইডির আধিকারিকদের এক প্রকার পালিয়ে যেতে গিয়ে, সেই বিষয়গুলো তারা নিশ্চিতভাবে দেখাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে তারা ম্যানুয়ালিও করেছেন, আমরা দেখলাম যে ফিটের মাধ্যমে বা কোনো জায়গা থেকে তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। কিন্তু এই ক্ষেত্রে এই যে ডিজিটাল এভিডেন্স, সেই এভিডেন্সগুলো তারা কালেক্ট করছেন পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যেতে বা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। এবং সেই ছবিটা তার বাড়িতেও আমরা দেখলাম, তার এই যে অফিস রয়েছে অর্থাৎ শাহজাহান মার্কেটে, সেই মার্কেটেও দেখা যাচ্ছে। এর আগে কলকাতা পুলিশের তরফ থেকেও বিভিন্ন খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে, তবে সিবিআইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে বকটুইয়ের সময়, বকটুই কাণ্ডের ঘটে যাওয়ার পরে সেই গ্রামে, সেই যেখানে এই ঘটনাস্থল, সেখানে ব্যবহার করা হয়েছিল। এবং এরপর এই সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে ইডিকে আক্রান্ত হতে হয়েছিল, সেখানেও কিন্তু এই ধরনের প্রযুক্তির ব্যবহার করছে। এবং যে ক্যামেরা, বিশেষ ধরনের ক্যামেরা রয়েছে, অত্যন্ত শক্তিশালী প্রযুক্তির এই বিশেষ ধরনের ক্যামেরা, যেটা অ্যাট এ টাইম বা নির্দিষ্ট সময় কয়েক সেকেন্ডের মধ্যেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এরিয়ার ছবিটা এবং পুরোপুরি অ্যাকুরেসি মেনটেন করে এই ছবিটা সে কালেক্ট করতে পারে। এবং সেই জন্যই এই ধরনের প্রযুক্তির ব্যবহার বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।